তুমি যতক্ষণ নিজের দাম কম রাখবে পৃথিবীও ততক্ষণ তোমাকে অবহেলা করবে। এই জগতের কঠিনতম নিয়ম হলো সস্তা জিনিসকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু দামি জিনিসের জন্য মানুষ লড়াই করে। হীরার মূল্য তাই তো এত বেশি, কারণ হীরা মাটিতে পড়ে থাকলেও মানুষ তা খুঁজে তুলে নেয়, আর সাধারণ পাথর পড়ে থাকলে কেউ ফিরেও তাকায় না। তাহলে মানুষ তোমাকে পাত্তা দেয় না কেন? কারণ তুমি নিজের চোখে নিজেকে পাথর বানিয়ে রেখেছো, হীরা নয়। তোমার আচরণ, তোমার নীরবতা, তোমার উপস্থিতি সবকিছুতেই যেন অঘোষিত বার্তা থাকে, আমি সহজলভ্য, আমার মূল্য কম। এটাই পৃথিবী গ্রহণ করে ফেলে, এটাই তোমাকে অবহেলার প্রধান কারণ। কিন্তু আজকের গল্প তোমাকে শেখাবে কিভাবে নিজের দাম বাড়াতে হয়, কিভাবে নিজের মূল্য এমন বাড়াতে হয় যাতে মানুষ শুধু গুরুত্বই দেয় না, বরং তোমাকে হারানোর ভয় পায়। দামি হওয়ার শুরুটা বাইরে থেকে নয়, শুরুটা হয় তোমার ভেতর থেকে। তুমি যতদিন মনে মনে নিজেকে ছোট ভাববে, ততদিন পৃথিবীও তোমাকে ছোটই ভাববে। এই নিজেকে ছোট ভাবার ভাইরাসই তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। তোমার হালচাল, কথাবার্তার স্টাইল, এমনকি নীরবতার মধ্যেও সে দুর্বলতা প্রকাশ পায়। তুমি হয়তো ভাবছো, আমি গরিব, আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দামি হব? ভুলে যেও না, দাম শুধু টাকার পরিমাণে মাপা হয় না, তোমার আসল মূল্য তৈরি হয় মাইন্ডসেট, বিজয়ীর মতো ভাবা, দক্ষতা যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে, আত্মসম্মান, নিজের উপর অটল বিশ্বাস, উপস্থাপনা, তুমি পৃথিবীর সামনে কেমন ভাবে নিজেকে তুলে ধরো। একজন গরিব মানুষও অত্যন্ত মূল্যবান হতে পারে, আবার একজন ধনী মানুষও আচরণে সস্তা হয়ে যেতে পারে। সবকিছু নির্ভর করে নিজেকে তুমি কিভাবে প্রেজেন্ট করছো। মানুষ তোমার মনের ভালো চিন্তা দেখতে পায় না, তারা দেখে তুমি কিভাবে হাঁটো, কিভাবে কথা বলো, তোমার উপস্থিতি কতটা আত্মবিশ্বাসী। যদি তুমি সবসময় হীনমন্যতায় ভোগো, মাথা নিচু করে হাঁটো, সিদ্ধান্ত নিতে দ্বিধা করো, লোকেরা ধরে নেবে তোমার ভিতরে কিছুই নেই। কিন্তু যদি তুমি গলা উঁচু করে সোজা দাঁড়াও, চোখে চোখ রেখে আত্মবিশ্বাসে নিজের মত প্রকাশ করো, বিতর্ক না করে শুধু কাজ দিয়ে ফলাফল দেখাও, তাহলে মানুষ বুঝবে তোমাকে অবহেলা করা যায় না। কারণ মানুষের মস্তিষ্ক খুব সহজ, যা সহজে পাওয়া যায় তার দাম কমে যায়, যা বিরল, যা রেয়ার, সেটাই মূল্যবান। তোমার সময়, মনোযোগ, উপস্থিতি, এগুলো যদি তুমি যার তার কাছে বিলিয়ে দাও, তাহলে তুমি একসময় একেবারে ফ্রি রিসোর্সে পরিণত হবে। আর ফ্রি জিনিসের মূল্য থাকে না। নিজেকে একটু স্কার্স বানাও, সবাইকে হ্যাঁ বলো না। সবাইকে তোমার সময় দেওয়ার দায়িত্ব তোমার নয়। তোমার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত তুমি নিজে। যখন তুমি নিজের সময়, এনার্জি, মনোযোগ বেছে বেছে ব্যবহার করতে শিখবে, তখনই তোমার ভ্যালু বহু গুণে বাড়তে থাকবে। মরুভূমিতে এক বোতল জলের দাম সোনার সমান, কারণ এটা বিরল। ঠিক একইভাবে তুমি যদি 24 ঘন্টা সবার সাথে অ্যাভেলেবেল থাকো, মানুষ তোমার মূল্য শূন্যে নামিয়ে দেবে। যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে না, অন্যরাও তার উপস্থিতির মূল্য দেয় না। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি হার্ড টু রিপ্লেস হয়ে ওঠো। লোক শুধু সেই মানুষটাকেই সম্মান করে যার হাতে বিশেষ কিছু আছে, যে এমন কিছু পারে যা অন্যরা পারে না। একটা স্কিল, একটা দক্ষতা, একটা ক্ষমতা যা মানুষের সত্যি প্রয়োজন, যা ছাড়া তাদের চলতে সমস্যা হবে। এসবই তোমাকে দামি করে তোলে। তুমি যদি তোমার কর্মক্ষেত্রে এমন প্রভাব ফেলতে পারো যাতে তুমি না থাকলে সবাই একটা শূন্যতা অনুভব করবে, তাহলে তুমি হয়ে যাবে এক মূল্যবান সম্পদ, একজন নির্ভরযোগ্য, অনন্য, অপরিবর্তনীয় মানুষ। মানুষ তখন তোমাকে অবহেলা করার সাহস করবে না, কারণ তোমার 3টি স্তম্ভ তোমাকে সবার উপরে তুলে দেবে: তোমার কাজের মান, তোমার নৈতিকতা, তোমার দক্ষতা। মনে রেখো, পৃথিবী কোনো দয়ালু জায়গা নয়। তুমি যদি তোমার জ্ঞান, দক্ষতা, মানসিকতা আপডেট না করো, তাহলে মানুষ তোমাকে পুরনো মডেল ভেবে সাজিয়ে দেবে। তাই নিয়ম হলো, নিজেকে সবসময় আপডেট রাখো, নতুন কিছু শেখো, নতুন কিছু করো, নতুন কিছু হয়ে ওঠো। গতকালের সাফল্যে বসে থাকলে আজকের পৃথিবী তোমাকে ভুলে যেতে এক মুহূর্ত সময় নেবে না। আধ্যাত্মিক মূল্য ও আত্মসম্মান, তোমার নিজের দাম বাড়ানো শুধু বাহ্যিক কোনো বিষয় নয়, এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য। তুমি যাকে সম্মান দাও, তুমি তার প্রতিদানই পাও। তুমি নিজের আত্মাকে যে মান দাও, পৃথিবীও ঠিক সেই মানেই তোমাকে দেখে। যদি তুমি নিজেকে অবহেলা করো, নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, নিজের মূল্যবোধকে ছোট করো, তাহলে এই মহাবিশ্বও তোমাকে ঠিক সেই অসম্মানই ফিরিয়ে দেবে। কিন্তু যদি তুমি তোমার আত্মাকে পবিত্র রাখো, নিজের মান বাড়াও, চরিত্রের শক্তি, জ্ঞান ও মনকে উন্নত করো, তাহলে এই মহাবিশ্ব এমনভাবে তোমার মূল্য বাড়াবে যা তুমি কল্পনাও করোনি। একটা ফুল দামি হয় শুধু সুন্দর বলে নয়, তার সুবাস, তার গন্ধই তাকে
অন্য সব ফুল থেকে আলাদা করে তোলে। ঠিক তেমনি তোমার বাহ্যিক উপস্থাপনা যতই সুন্দর হোক, সত্যিকারের মূল্য তৈরি হয় ভেতরের সুবাসে। তোমার চরিত্রের আলো, আত্মার পবিত্রতা, তোমার ভিতরের শক্তি বাইরের মানুষকে তোমার দিকে আকর্ষণ করাবে। হীরার মতো শুধু চকচক হলে হবে না, ভিতর থেকে আলো ছড়াতে শেখো, সেখানেই তোমার প্রকৃত মূল্য। অনেক বছর আগের কথা, এক ছোট্ট গ্রামে থাকতো রামু, এক গরিব রাখাল ছেলে। গ্রামের কেউ তাকে গুরুত্ব দিত না, সবাই তাকে অবহেলা করত। রামু মনে মনে ভাবতো, আমি কি সত্যি এতটাই তুচ্ছ? একদিন তার জীবন পাল্টে যায়। এক সাধুর কাছে সে একটা কথা শোনে, তুমি নিজের দাম বাড়াও, পৃথিবী আপনাতেই তোমাকে সম্মান দেবে। এই বাক্যটাই রামুর জীবন বদলে দেওয়ার আগুন হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন কিছু না কিছু নতুন শিখবে, নিজের কথায়, আচরণে, হাঁটা চলায় আত্মবিশ্বাস আনবে, ভিতরের মানুষকে বদলাবে। বছর গড়িয়ে গেল, রামুর ভিতরে যে ছেলে একসময় রাখাল ছিল, সেই ছেলেটাই হয়ে উঠল যুদ্ধকলায় দক্ষ, রাজনীতি ও কূটনীতিতে চৌকস, হিসাববিদ্যা ও জ্ঞানে অনন্য। রামু শুধু রামু রইল না, সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে দামি মানুষ। যেখানেই সে যেত, তার জ্ঞান, শান্ত স্বভাব ও অটল আত্মবিশ্বাস তাকে এমন এক অদৃশ্য মুকুট পরিয়ে দিত, যার আলো সবাই অনুভব করত। সময় এলো নতুন রাজা বেছে নেওয়ার। জনগণ ভোট দিল সেই মানুষটির পক্ষে, যিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে শক্তিমান, সবচেয়ে সৎ। সেই মানুষটি আর কেউ নয়, সেই রাখাল রামুই। গল্পটা এখানে শেষ নয়, এর আসল বার্তা হলো, তুমি যেখান থেকেই শুরু করো, নিজের দাম বাড়ানো শুরু করো, শেষে তোমার মূল্যই তোমাকে তোমার নিজের সিংহাসনে বসাবে। নিজের দাম বাড়ানোর ধাপে ধাপে পরিকল্পনা করো। যদি মানুষ তোমাকে হালকাভাবে নেয়, দোষ তাদের নয়, দোষ তোমার, কারণ তুমি নিজেই তাদের শিখিয়েছো তোমাকে অবহেলা করতে। আজ থেকেই নিয়ম বদলাও, নিজেকে বলো, আমি সবার জন্য নয়, আমি শুধু সঠিক মানুষের জন্য। এই একটাই মাইন্ডসেট তোমার দাম 10 গুণ বাড়িয়ে দেবে। তাই প্রথম ধাপ মনে রেখো, আত্মসম্মান তৈরি করতে হবে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও, তোমার ভালো গুণগুলো মনে করো এবং সেগুলোর জন্য নিজেকে ধন্যবাদ দাও। যে মানুষ নিজের মূল্য বোঝে, পৃথিবীও তার মূল্য দেয়। দ্বিতীয় ধাপ, তোমার ক্ষেত্রের এক্সপার্ট হও। যে বিষয়ে তোমার সবচেয়ে বেশি আগ্রহ, সেই জায়গায় এমন দক্ষ হও যাতে মানুষ বাধ্য হয় তোমার কাছে আসতে। এটাই সত্যিকারের ভ্যালুর উৎস। তৃতীয় ধাপ, শরীর ও মন দুটোই যত্ন নাও। ফিটনেস, ডায়েট, মেডিটেশন, এই 3টি জিনিস তোমার এনার্জি লেভেল আকাশ ছোঁয়া করবে। একজন সুস্থ মানুষই সত্যিকারের শক্তিশালী ও মূল্যবান। চতুর্থ ধাপ, তোমার সীমা নির্ধারণ করো। সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো, সিলেক্টিভ হও। যারাই তোমার সময় এবং শক্তির যোগ্য নয়, তাদের থেকে দূরে থাকো। পঞ্চম ধাপ, সঠিক নেটওয়ার্ক বানাও। দামি মানুষদের সাথে সময় কাটাও। তাদের মানসিকতা, তাদের ডিসিপ্লিন, তাদের এনার্জি সবকিছু তোমাকে আরো মূল্যবান করে তুলবে। যাদের সাথে তুমি থাকো, তুমি ধীরে ধীরে ঠিক তাদের মতোই হয়ে ওঠো। তাই মনে রেখো, নিজের দাম বাড়ানো কোনো একদিনের কাজ নয়, এটা একটা প্রক্রিয়া। আজ থেকেই শুরু করো, নিজেকে এমন একটা মানুষে পরিণত করো যাকে কেউ সহজে হারাতে না পারে, যার মূল্য প্রতিদিন আরো বাড়তে থাকে। কথা কম বলো, কাজ বেশি করো। যারা শুধু ফলাফল দেখায়, তাদের দামই সবচেয়ে বেড়ে যায়। তোমার নীরব কাজই হবে তোমার সবচেয়ে বড় আওয়াজ। চেঁচামেচি করে মানুষ মূল্যবান হয় না, ফলাফল দেখিয়ে মানুষ কিংবদন্তি হয়। নিজের ভ্যালুকে প্রিমিয়াম ব্র্যান্ডের মতো হ্যান্ডেল করো। প্রিমিয়াম জিনিস কখনো সবার কাছে সহজে পাওয়া যায় না। তারা নিজেদের উপস্থিতি সীমিত রাখে, আর সেই কারণেই তাদের দাম আকাশ ছোঁয়া। মনে রেখো, যদি তোমার সময়, মনোযোগ বা উপস্থিতি পেতে হলে অন্যদের প্রমাণ করতে হয় যে তারা যোগ্য, তাহলে তোমার ভ্যালু চিরদিনই থাকবে। কারণ পৃথিবীর সহজ নিয়ম, যা বিরল তাই মূল্যবান, যা সহজলভ্য তার দাম নেই। শেষ কথা হলো, হীরার মতো কঠিন ও মূল্যবান হও। মনে রেখো, মানুষ তোমাকে যেভাবে ট্রিট করে, তা মূলত তোমার শেখানো নিয়মেরই প্রতিফলন। তুমি যদি সস্তা রুলস দেখাও, তোমাকে সস্তা ভেবেই ট্রিট করবে। কিন্তু যদি তুমি দামি রুলস দেখাও, তাহলে তারা বাধ্য হবে তোমাকে দামিভাবে সম্মান করতে। হীরা হতে গেলে ভিতর থেকেই বদলাতে হবে। কারণ পাথর সবাই দেখে ফেলে দেয়, আবার পাশ কাটিয়েও চলে যায়। কিন্তু হীরা খুঁজে বার করা হয়, রক্ষা করা হয়। তার জন্য মানুষ লড়াই করে, তার উপস্থিতি উদযাপন করে। তোমার দাম পৃথিবী ঠিক করে না, তুমি নিজেই তোমার দাম নির্ধারণ করো। আজ থেকেই নিজের মূল্য বাড়ানো শুরু করো। যখন তুমি নিজের দাম বুঝবে, তখন পৃথিবীও বাধ্য হবে
তোমাকে সেই দামেতেই দেখাতে নিজেকে হীরার মতো মূল্যবান, বিরল ও অপরিবর্তনীয় করে তোলো। তাহলেই মানুষ তোমাকে হারানোর ভয় পাবে আর তোমার উপস্থিতির মূল্য দিতে শিখবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।